বিসমিল্লাহির রহমানির রহিম। হজ জিয়ারত করার জন্য, পবিত্র উমরা আদায় করার জন্য আমাদের আজকে অতিথি যারা এসেছেন, তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অতিথি নন, তারা আজকে আমাদেরও, যারা আমরা জিদ্দায় বসবাস করি প্রবাসী হিসাবে, তাদের অতিথি, তাই কি না? তো এই জন্য আমরা সবাই আনন্দিত। কি বলেন? আমরা সবাই আনন্দিত। এবং এই সাথে সাথে আমি আপনাদেরকে মনে করে দেব যে আনন্দিত হওয়ার আরেকটি কারণ, সেটা হচ্ছে যে আল্লাহর ঘরের মেহমান হয়ে অনেকেই আসেন আমাদের দেশ থেকে। সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারে, সামাজিক নেতা নেতৃবৃন্দ থাকতে পারে, সেখানে বিজনেসম্যান থাকতে পারেন, শিল্পপতি থাকতে পারেন, প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিগণ থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যারা প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি ভয় করেন, তাদের আগমনটা আমাদের জন্য করে অনেক আনন্দদায়ক। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই সম্মান শুধু আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দান করেছেন। সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বৃদ্ধি করে দেন যারা তোমাদের মধ্যে ঈমান নিয়ে আসে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের জন্য আপনাদের আমাদের সকলের প্রয়োজন, সকলের প্রয়োজন। ডাক্তার ভাইদের জন্য অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। এই সমাজে যারা বৃত্তশালী আছেন তাদের অনেক প্রয়োজন সমাজের মধ্যে মুসলিম ব্যক্তিত্বের অনেক প্রয়োজন, কিন্তু তাদের সকলের চেয়ে বেশি প্রয়োজন আলেম ও উলামা। কি বলেন? আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আমরা বুঝতে পারি যে চতুর্দিকে ফিতনা আর ফিতনা, তাই কি না? এই সকল প্রকার ফিতনা থেকে মানুষকে সজাগ এবং সাবধান করতে পারেন কারা? আলেম সমাজ। আবার যেন তেন আলেম না, বরং আমরা তো দেখি আজকে ইসলামের নামে যারা কথা বলছেন অনেকেই আছেন এবং তাদেরকে মানুষ আলেম হিসেবে চেনেন, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ইসলামের কথা বলতে গিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে তারা অনেক দূরে সরে গেছে। আছে না ভাই এরকম? আছে। জি, অনেকেই আছেন এরকম ব্যক্তি যারা আলোর নামে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে আর সাধারণ মানুষকে কোনোভাবেই বুঝতে পারে না। তারা মনে করছে অনেক ভালো কাজ করছেন, কিন্তু আসলে তাদের কাজগুলো ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হলো যে তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, কিন্তু তারা বলল যে আমরা তো সমাজ সংস্কারের কাজই করছি, আমরা সমাজের উপকার করছি, কিন্তু আসলে তাদের যে সমস্ত কাজ, তাদের যে আচরণ, তাদের যে বক্তব্য, তাদের যে ওয়াজ কোরআন এবং হাদিস বহির্ভূত, এগুলো দিয়ে সমাজের উন্নয়ন হয় না, মানুষের ঈমান এবং আকীদার কোনো উন্নয়ন হয় না, বরং মানুষ দিনের দিনে তারা বেদাতের সঙ্গে জড়িত হচ্ছে, বরং ইসলাম থেকে তারা দূরে সরে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাদের সঙ্গে বলেন ইন্নামা হুমুল মুফসিদুন, বরং ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুসলিহ নয়, তারা আসলেই ফাসাদ করছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না। প্রিয় ভাইরা আমার, এরকম সমাজে এরকম আলেমের খুবই প্রয়োজন, যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর কথা মানুষের নিকটে প্রচার করবেন, তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কথা বলায় কে বেশি উত্তম? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। কার দিকে? আল্লাহর দিকে। কোন গোষ্ঠী, কোন দল, কোন ফিরকার দিকে নয়, বরং কাল আল্লাহ কাল রাসূলের দিকে মানুষকে আহ্বান করে। এরকম ব্যক্তিত্বের খুবই প্রয়োজন। জি, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে সম্মানিত শেখ আজকে আমাদের যিনি অতিথি হয়ে আসছেন, তিনি বাংলাদেশের যে সমস্ত ব্যক্তিত্ব দ্বীনের খালেস দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য আঞ্জাম দিয়েছেন, কুরবানি দিয়েছেন, ইনশাআল্লাহ
তিনি তাদেরই একজন, তাদের পথে তিনি চলছেন এবং কোরআন এবং হাদিস থেকে মানুষকে আহ্বান করছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমতকে আরো আরো শক্তিশালী করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকে সমাজের জন্য, দেশের জন্য অনেক প্রয়োজন যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর কথা মানুষের মধ্যে প্রচার এবং প্রসার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এরকম ব্যক্তিত্বের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, আসলে এখানে অনেক আলেম ওলামা ইকরাম আসছেন, সবাইকে কথা বলার সুযোগ দিতে পারলে আমি নিজেই খুশি হতাম, কিন্তু সময়ও খুব কম এবং শাইখের আরেকটি প্রোগ্রাম আছে, এখান থেকে তার কাছে যেতে হবে, কাজেই এরপরে আবার তিনি মক্কায় ফিরে যাবেন। এজন্য করে আমি সকল শেখ মাসের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে ইনশাআল্লাহ অন্য সময় ভাইয়েরা আপনাদের কথা শুনবে। তো আজকে আমরা এ পর্যায়ে আমি অনুরোধ করব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর শেখ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ফালেতাফাদ্দাল মাশকুরান। السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تبارك وتعالى في سورة أخرى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. الحمد لله. আজকের এই মাকতাবুদ দাওয়া কর্তৃক আয়োজিত নিয়মিত বা ধারাবাহিক এই দার্সে আয়োজন হয়ে থাকে, যার তত্ত্বাবধানে এবং যিনি দার্স সবসময় নিয়মিত আপনাদের মাঝে মূল্যবান দার্স দিয়ে থাকেন, উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলিম শেখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন যিনি আরেক দায়িত্বে রয়েছেন, এই ধরনের দার্স তাদরিস এবং অনলাইনে অনেক প্রোগ্রাম করে থাকেন, আমাদের প্রিয় অত্যন্ত প্রিয় ভাই শেখ আব্দুল্লাহ কাফি হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আমাদের এই সহপাঠী, বর্তমান কর্মরত জেদ্দায় বাংলাদেশ এম্বাসি অফিসে
শেখ আব্দুল খালিক মাদানী হাফিজাহুল্লাহ, আরো উপস্থিত রয়েছেন অনেক আলিম ওলামা। বিশেষ করে আমরা তিনজন একসাথে এসেছি সফরে। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব জাহিদুর রহমান বেলাল, আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি হলেন আমাদের ভাই জনাব মনিরুল ইসলাম। এখানে সার্বিক দিনী প্রোগ্রামে বা বিভিন্ন আমাদের দাওয়াতি প্রোগ্রামে যারা আরো ভূমিকা রেখে থাকেন, হয়তো অনেকেরই নাম অনেক জানি না। বিশেষ করে আমাদের জনাব জিয়াউর রহমান ভাই আছেন এবং আরো অনেকে রয়েছেন। সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই, শুরুতেই আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা শত সীমাবদ্ধতার মধ্য দিয়েও তার দিন সম্পর্কে কিছু জানার, শোনার, শেখার উদ্দেশ্যে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। যিনি এই সুযোগ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তার কাছেই দোয়া করি আল্লাহ আমাদের এই সব সীমাবদ্ধতা দূর করে যেন আমরা সুন্দরভাবে আরো দিন সহজভাবে শিখতে পারি, আল্লাহ সেই পরিবেশ আমাদের তৈরি করে দিন। আমিন। সমবেত দিনী ভাই, আজকে এখানে যারা আমরা সমবেত, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে একে অপরের প্রতি পরিপূর্ণ ভালোবাসার সাথেই যেন আমরা এখানে সমবেত হয়েছি। একটি কারণ যে আমরা সবাই সবসময় চেষ্টা করছি কিভাবে আমাদের টাকা পয়সা আরো বৃদ্ধি করা যায়, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বুঝতেছি। ব্যবসা বাণিজ্য কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেজন্যই আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি, ঠিক না? হ্যাঁ, ঠিক। কিসের ঠিক? আখিরাতের ব্যবসা বাণিজ্য কিভাবে আরো বৃদ্ধি করা যায়। দুনিয়ার ব্যবসা না, টাকা পয়সার নয়, আখিরাতের ব্যবসা। আসলে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা বলেন তো দেখুন? আপনারা দূরের মানুষ না, খুব কাছের মানুষ। কাছের বলতে কিসের? এই সেই মক্কা আপনাদের কাছে, কাছে না? স্মরণ করুন, এই মক্কায় যারা ছিলেন নিজেদের সবচেয়ে পছন্দনীয় সম্পদ, পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে হিজরত করেছেন সবচেয়ে মূল্যবান সম্পদকে ঠিক রাখার জন্য, ঠিক না? সেই কি মূল্যবান সম্পদ? সেটা ঈমান। এই মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে, মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান, যার সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না। জায়গা জমি বাদ দিতে, ছেড়ে দিতে, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। পরিবার পরিজন, আত্মীয় স্বজন ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু ঈমান ত্যাগ করতে কখনো প্রস্তুত নয়। জীবন ত্যাগ করতেও প্রস্তুত, কিন্তু ঈমান ত্যাগ করতে প্রস্তুত নয়। মানুষের, একজন মুমিনের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো কোনটা? ঈমান। ঈমান। কিন্তু আফসোস করে বলতে হয়, এই ঈমান যারা বৃদ্ধির প্রলোভন দিচ্ছে তারাই আবার এই ঈমানটাকে কেড়ে নিচ্ছে, ঠিক না? পীর সাহেবগণ কিসের দাওয়াত দেন? দুনিয়ার না ঈমানের? ঈমানের। ঈমানের দাওয়াত দেন। কেড়ে নেন কি? ঈমান। আবার কেড়ে নেন কি? ঈমান। বলে কেমনে কেড়ে নেয় ঈমান? পৃথিবীতে এমন কোন পীর সাহেব পাবেন না যেই পীর তার মুরিদ হতে হলে বায়াত নিতে হয়, কোরআন এবং সুন্নাহ মানার বায়াত নিতে হয়, এমন পীর পৃথিবীতে কোথাও পাবেন না।
কিন্তু মুরিদ হতে হলে বায়াত নিতে হয় হয় চিশতিয়া তরিকায়, নয় নকশবন্দিয়া তরিকায়, নয় মুজাদ্দিদিয়া তরিকায়, নয় কাদেরিয়া তরিকায়, নয় সাবেরিয়া তরিকায়। এগুলি তো কোরআনের কথা, তাই না? হ্যাঁ, এগুলি তো হাদিসের কথা নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান বিষয় হলো ঈমান। কিন্তু সেই ঈমান বৃদ্ধির প্রলোভন দেখিয়ে ঈমানকে কেড়ে নিচ্ছে কিভাবে তা বলতে খুব কষ্ট হয়। সম্মানিত সমবেত তিনি ভাই, আমরা আনন্দের সাথে বলতে পারি আজকে বিশ্বব্যাপী যারা প্রকৃত আহলুল হাদিস, আহলুস সুন্নাহ, তারাই মূলত মানুষের এই ঈমানটাকে নির্ভেজাল ও সঠিক করার জন্য অবদান রাখছে, ঠিক না? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কয়েকটি দিক। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মাঝে একটি দল সর্বদাই হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। এটা একটা ভবিষ্যৎবাণী। এর মানে আপনি সব সময় এই আশা রাখতে পারবেন যে কোনো সময়ে হকের উপরে একটি দল প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এই হকের উপরে প্রতিষ্ঠিত থাকা দলটি বহুজন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভবিষ্যৎবাণী করেছেন, চেষ্টা করবে কিন্তু লা ইয়াদুররুহুম, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। কতদিন? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, কিয়ামত সন্নিকটে এসে যাবে, তারা এই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সেই হকের উপরে প্রতিষ্ঠিত থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, আমিন। সময় আমাদের হাতে খুব বেশি নেই, আপনারা শুনেছেন আরেকটি প্রোগ্রাম সময় দেওয়া আছে, সেজন্য স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। এছাড়াও সপ্তাহের মাঝে হিসাবে আপনাদের জন্য খুব দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়, যেহেতু ব্যস্ততার মধ্যে রয়েছেন সবাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরা ঈমানের দাবি করবে, আবার সে মুশরিক হয়ে যেতে পারে, এমন বিষয়গুলিও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহর এই আয়াত কি বলে দিচ্ছে? আল্লাহর এই আয়াত বলে দিচ্ছে সংখ্যায় ঈমানদারের হিসাব নাই, বেহিসাব ঈমানদার, কিন্তু আবার তারা কি? আবার তারা শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। শিরকের সমুদ্রে হাবুডুবু খেলে তো ঈমান ঠিক থাকে, তাই না? হ্যাঁ, তাহলে কেমন ঈমানদার? এজন্যই মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মূল্যবান বিষয়, সেই ঈমানটাকে কিভাবে নির্ভেজাল রাখা যায়, কিভাবে মজবুত রাখা যায়, কিভাবে ত্রুটিমুক্ত রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে ব্যক্তি, তুমি জ্ঞান অর্জন করো কোন বিষয়? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বাস্তবে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান না থাকার কারণে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানদার দাবি করি, অপরদিকে শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। পীর সাহেবের ওজিফা অনুযায়ী সকালবেলা 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আবার পীর সাহেবের কবরে গিয়ে বা পীর সাহেবের পায়ে গিয়ে কি সিজদায় গড়াগড়ি দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণটা কোন জায়গায়? দাবি এর বাস্তবতা নেই, সঠিক নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সালাত পড়ে, যাকাত পড়ে, হজ পড়ে, সব কিছুকে ঠিক রাখার জন্য যেই জিনিসটাকে ঠিক রাখতে হবে সেই জিনিসটা সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, অনুরূপভাবে মদিনায় সাহাবীদেরকে যখন বিভিন্ন দিকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করতেন, যেমন সাহাবী মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ। হে মুআদ, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি পাঠালাম। কিসের দাওয়াত দিবে তুমি? জেনে রাখো, তোমার সর্বপ্রথম দাওয়াতের বিষয়টি যেন হয় আন ইউহিদুল্লাহ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ জানবে, বুঝবে, মানবে। এটা হলো তোমার প্রথম দাওয়াতের বিষয়। কারণটা কি? যদি তাওহীদের বিষয় ঠিক না থাকে তাহলে ঈমানের বিষয় ঠিক থাকবে না। আর ঈমানের বিষয় ঠিক না থাকে তাহলে সালাতও কোনো কাজে আসবে না, যাকাতও কোনো কাজে আসবে না, কোনো ইবাদতই কোনো কাজে আসবে না। এজন্য সকল ইবাদতের মূল হলো তাওহীদ। ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তুমি সর্বপ্রথম দাওয়াত দিবে তাওহীদের, দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইনহুম আতাউকা আলা যালিক, যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে মেনে নেয়, এই তাওহীদের দাওয়াতকে কবুল করে নেয়। দ্বিতীয় স্তর হলো ফাআলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাওহীদ যদি ঠিক হয়ে যায়, এটা যদি মেনে নেয়, ঈমানটা যদি ঠিক করে নেয়, আকীদার বিষয়টা যদি সঠিক করে নেয়, এরপরে ইবাদত করলে কাজে আসবে। তাই দ্বিতীয় স্তরে এখন তুমি বলো, তাওহীদ যারা মেনে নিল তাদেরকে বলো যে তোমাদের জন্য আল্লাহ দিন রাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। সালাত যদি মেনে নেয়, তারপরে যাকাত, এভাবে অগ্রসর হবে। কিন্তু সব কিছুর মূল হলো তাওহীদ, ঈমান। এইজন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ। এই তাওহীদকে সঠিক করো। জ্ঞান অর্জন করা মানে এটাকে নির্ভেজাল করা, এটাকে শিরক মুক্ত করা। তাওহীদ যদি শিরক মুক্ত না হয় তাহলে সেই তাওহীদ দিয়ে কোনো কাজ হবে না। ঈমান যদি শিরক মুক্ত না হয় তাহলে সেই ঈমান কোনো কাজে আসবে না। আমল যদি শিরক মুক্ত না হয় সেই আমলও কোনো কাজে আসবে না। এইজন্য প্রতিটি মুসলিমকে কতগুলি মৌলিক বিষয় খেয়াল রাখতে হবে।
প্রথম বিষয় হলো তাকে তার আকীদাকে সুন্দর করে নিতে হবে। প্রথম বিষয় হলো আকীদা সুন্দর করতে হবে। আকীদা যদি সুন্দর না করা যায় তাহলে সবই কি হয়ে যাবে? সবাই নষ্ট হয়ে যাবে। দেখতে দেখা যাবে বিশাল অনেক কিছু করেছেন আপনি, কিন্তু আসলে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামান্যতম কোনো কাজে আসবে না। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেই হবে। আমরা জানি প্রবাস জীবনে যতই শান্তিতে থাকেন তবু যেন একটা অশান্তি কাজ করে। যতই শান্তিতে খাওয়া দাওয়া চলাফেরা কাজকর্ম সব শান্তিতে হচ্ছে, তবু যেন একটা ভিতরে অশান্তি কাজ করছে। এটি হলো প্রবাস জীবনের বৈশিষ্ট্য। এগুলি থাকবেই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে বড় শান্তির বিষয় যেটি আমরা আশা করব, বা আপনারা আছেন যে শান্তিতে, ডানে বামে লক্ষ্য করছেন, দেখছেন ইবাদতের নামে কোনো শিরকি কাজ হচ্ছে না। বলুন আলহামদুলিল্লাহ। ইবাদতের নামে কোনো শিরকি কাজ হচ্ছে, অথচ আমাদের সমাজ, আমাদের দেশের সমাজ, পরিবেশ পরিস্থিতি ইবাদতের নাম দিয়েই যত রকমের শিরকি কাজ সবগুলি হচ্ছে, এবং এর পিছনে মানুষ টাকা পয়সা সময় সবকিছু ব্যয় করছে, প্রতিযোগিতা করছে কিভাবে টাকা পয়সা দিয়ে আরো শিরকের কাজটাকে বেগবান করা যায়, বেগবান করা যায়। এটা তো এই পরিবেশে আছে মামলাকা আরবিয়া সৌদিয়ার পরিবেশ। বিভিন্ন সমস্যা কম বেশি সব জায়গায় থাকবে, এটাই দুনিয়ার বৈশিষ্ট্য। কিন্তু সবচেয়ে যে বিষয়টি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আজকে এই পরিবেশে থাকার কারণে, এই মাকতাবুদ দাওয়াত আসার সুযোগের কারণে তাওহীদের পরিচয় পাওয়া সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বড় নিয়ামত। এই শুকরিয়া অবশ্যই আমাদেরকে সব সময় করতে হবে। যা বলছিলাম, একজন মুমিন মুসলিমকে তার ঈমান ঠিক রাখার জন্য সবচেয়ে যে বিষয়টির বেশি গুরুত্ব দিতে হবে তা হলো তার আকীদাকে সুন্দর করা, তার আকীদাকে সংশোধন করা। আকীদার সংশোধন কেমনে হবে? আমরা অনেক সময় দেখি, বিশেষ করে নতুন যারা দাওয়াতি কাজ করেন, বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যায়। কেউ সালাত ঠিক করা নিয়ে ব্যস্ত, কেউ যাকাত ঠিক করা নিয়ে ব্যস্ত, কেউ সিয়াম ঠিক করা নিয়ে ব্যস্ত, কেউ আরো ইত্যাদি ঠিক করা নিয়ে ব্যস্ত। সব কিছুর মূলে আপনাকে ঠিক করার চেষ্টা করতে হবে কোন বিষয়টা আগে? আকীদা যদি সঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ তার সালাত সঠিক হয়ে যাবে পর্যায়ক্রমে, তার সিয়াম সঠিক হয়ে যাবে, যাকাত সঠিক হয়ে যাবে, সবই সঠিক হয়ে যাবে যদি আকীদা সঠিক হয়। আকীদা সঠিক কি বিষয়? আকীদা সঠিকের কয়েকটি দিক রয়েছে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, একজন মুসলিমের যখন এই আকীদা তার মাঝে আসবে যে আমার গোটা জীবনটা বা ইসলামের যে কোনো কাজ আমাকে করতে হলে দুটো জিনিসের দিকে আমাকে নজর দিতে হবে। সেই দুই জিনিসের মধ্যে যদি পাই তাহলে গ্রহণ করব, যদি না পাই তাহলে ছেড়ে দিব, যতজনেই করুক ছেড়ে দিব। সেই দুটো জিনিস কি? একটি হলো কোরআন, আল্লাহর বাণী, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এটি হলো সবচেয়ে বড় আকীদার বিষয়। একজন মাযহাবী মানুষ, তিনি তার মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন শেষ করে দিচ্ছেন। আমি বলবো যে তার সাথে এই মাযহাব নিয়ে ঝগড়া করার আপনার দরকার নেই। তার সাথে আপনি আগে কথা বলুন, তাকে এই জিনিসটা আপনি বোঝানোর চেষ্টা করুন, তার এই আকীদাটাকে আপনি সংশোধন করার চেষ্টা করুন, যে সে যেন বলে যে ইসলামের যে কোনো কাজ আমি করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটা যদি তার সংশোধন হয় তাহলে অটোমেটিক তার মাযহাবী গোলামি দূর হয়ে যাবে।
এটা যদি তার সংশোধন হয় তাহলে সে কোনো পীর এর মুরিদ হওয়ার প্রয়োজন মনে করবে না, কারণ কোরআন ও সহিহ হাদিস এই শিক্ষা দেয় না। অটোমেটিক সব পরিবর্তন হবে। এবং এই সংশোধনী যদি গোটা বিশ্বের মুসলিমদের মাঝে আসে যে ইসলাম মানতে হবে আমাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, তাহলে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে পারস্পরিক আন্তরিকতা ও ভ্রাতৃত্ব সেটাও অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে। তাই আজকে আমাদেরকে যে বিষয়টা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা আমি মনে করি আমার ক্ষুদ্র বিবেকে, ক্ষুদ্র জ্ঞানে, যে এই দাওয়াত আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দিতে হবে। যে ইসলাম মানেই হলো কয়টা জিনিস? দুটো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল সেই বিদায় হজ্জের কথা। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে না কি ক্ষেত্রে? সব দিক থেকে। আকীদার ক্ষেত্রে কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না, সালাতের ক্ষেত্রে হবে না, যাকাতের ক্ষেত্রে হবে না, সকল ক্ষেত্রে এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরা যায়, তবে আরেকটি জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা স্মরণ করে দিই, কিতাব এবং সুন্নাহকে, কোরআন এবং হাদিসকে নিজের মন মতো বুঝলে চলবে না। না, নিজের মন মতো বুঝা যাবে না। কেমনে বুঝবো? আমাদের ইমাম সাহেব যেমনে বুঝেছেন তেমনি বুঝবো, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের পীর সাহেব যেমনে বুঝেছেন তেমনি বুঝবো না? আমাদের ওস্তাদগণ যেমনে বুঝেছেন তেমনি বুঝবো? হ্যাঁ, এটাও না। ওস্তাদের কাছ থেকে এতদিন শিখলেন, এটাও নিবেন না। কিতাব এবং সুন্নাহ বুঝবো সেইভাবে যাদেরকে কেন্দ্র করে, যাদের সামনে এই কিতাব এবং সুন্নাহ এসেছে, তারা যেভাবে বুঝেছেন সেভাবে আমাকে কিতাব এবং সুন্নাহ বুঝতে হবে। তারা কারা? তারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তাদের চোখের সামনে তাদের বিষয়গুলিকে কেন্দ্র করে কোরআন নাযিল হয়েছে। তাদের চোখের সামনে তাদের বিষয়গুলিকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস সবকিছু এসেছে। সুতরাং এই উম্মার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা কোরআন এবং সুন্নাহকে সঠিক বুঝেছেন, নির্বিচার বুঝেছেন, তারাই হলেন সাহাবায়ে কেরাম। আর এই সাহাবীদের বুঝটাকে গ্রহণ করাই, এটাকেই বলা হয় সালাফরা যেভাবে বুঝেছেন সেভাবে। এই আকীদার নামই হলো কোন আকীদা? সালাফি আকীদা। সালাফি আকীদা। সালাফি আকীদা বলে না? এটা তো বোঝায় যে সালাফি আকীদা হলো কোন আকীদা? এটা আরেকটা নতুন একটা আকীদা, তাই না? কি নতুন নাকি না পুরাতন? পুরাতন। পুরাতন। সালাফ মানে হলো পুরাতন, যা আগে চলে গেছে, নতুন না। আর এই উম্মার আমাদের সর্বপ্রথম সালাফের শ্রেণীতে যারা রয়েছেন, প্রথম শ্রেণীতে, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি যখন সংবাদ দিলেন, ভবিষ্যৎবাণী করলেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার, আমার উম্মতের মানুষেরা 73 দলে বিভক্ত হবে, সবাই জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে, একটি ব্যতীত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম, যে তারা কারা? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। তারাই, ওই ব্যক্তিরাই যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদা, যে আদর্শ, যে আমল এরপরে থাকবে, তারাই হচ্ছে জান্নাতি মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। আমিন।
প্রিয় ভাই আমার, সুতরাং সংক্ষিপ্ত কথার মধ্যে আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, একজন মুসলিম সে যেই ভাষাভাষী হোক, পৃথিবীর যে অঞ্চলের মানুষ হোক, তাকে অবশ্যই নিশ্চিত হতে হবে তার ঈমান এবং আকীদার বিষয়টিকে নির্ভেজাল করার ক্ষেত্রে। আর এই নির্ভেজাল করার মাধ্যম হলো, প্রথম স্তর হলো তাকে সব কিছু থেকে মুক্ত হয়ে সীমাবদ্ধ হতে হবে কয়টি জিনিসের মাঝে? দুটি জিনিসের মাঝে। একটি হলো আল্লাহর বাণী আল কোরআনুল কারীম, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুটির মাঝে সীমাবদ্ধ আছে। অতঃপর এই দুটিকে গ্রহণ করতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। যেভাবে এই দুটিকে গ্রহণ করেছিলেন, যেভাবে বুঝেছিলেন, সেভাবেই এই দুটিকে গ্রহণ করলে তখনই একজন মানুষের আকীদা সুন্দর হবে, তার ঈমান নির্ভেজাল হবে, তার গোটা দিনই সুন্দর হবে, এবং সে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ লাভ করবে, জান্নাতি হওয়ার সুসংবাদ লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। কথা খুব দীর্ঘ করার সুযোগ নেই, অনেক জায়গায় একটু গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় দেওয়া রয়েছে 9টা থেকে 9:15 দিকে। এখান থেকে যেতে সেখানে প্রায় 20-25 মিনিটের দরকার, প্রায় 9টা বেজে যাচ্ছে। অতএব সেদিকে আর দীর্ঘ করতে চাই না। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বিষয়টি ভালোভাবে বুঝে সেই অনুযায়ী আমরা যেন অটল থাকতে পারি এবং অন্যদেরকেও যেন আমরা সেই পথে দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। আমি বলেছিলাম যে আমাদের জীবনে, একজন মানুষের জীবনে, মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? ঈমান। ঈমান। তাহলে আমার জীবনে যদি এটি সবচেয়ে মূল্যবান হয়, আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য কি এটি সবচেয়ে মূল্যবান নয়? কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি? পরিবারের লোক। আমার কাজের কলিগ যারা, তাদেরকে না, সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমার বিছানার সাথী, যারা আমার কলিজার টুকরা, অর্থাৎ নিজের স্ত্রী এবং নিজের সন্তান, বাবা মা, ভাই বোন, তারাই হলেন আমাদের সবচেয়ে কাছের মানুষ। এই প্রবাস জীবনে এত কষ্ট করছেন কাদের জন্য? নিজের জন্য না, নিজের জন্য না, সবাই সেই বউ বাচ্চা বা বাবা মা, তাদেরকে কিছু যেন দেওয়া যায় সেটাই কষ্ট করছে। তাহলে আমার জীবনে যদি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য আমাকে এটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। যদি আমি তাদের হাতে কিছু টাকা হাতে তুলে নাও দিতে পারি, কিন্তু যদি আমার দ্বারা আমার আকীদা ঈমানকে যেমন সুন্দর করার সুযোগ পেয়েছি, আমার দ্বারা যদি আমার সেই জীবনের সবচেয়ে কাছের মানুষ, সহধর্মিণী এবং কলিজার টুকরা সন্তান, তাদের সেই আকীদাকে যদি আমি একটু সুন্দর করে দিতে পারি, তাহলে এটি হবে আমার পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় অবদান। অতএব আমি সেই অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, সবাই যেন আমরা সেটা চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। অনেকে হয়তো ভাববেন যে এখানে যত সুন্দর পরিবেশ পাচ্ছি পরস্পরের বিষয়গুলোকে শেয়ার করার জন্য, কিন্তু দেশে গেলে অনেক অঞ্চল এমন রয়েছে, অনেক এরিয়া এমন রয়েছে, এই ধরনের কিছু আলামত দেখলেই আমাকে হয়তো মসজিদ থেকেও বাইর করে দিবে, আবার পর্যায়ে সমাজ থেকেও আমাকে বিতাড়িত করতে পারে। আছে না? এটি বড় দুঃখজনক বিষয়। ইসলাম একজন অমুসলিমকেও মসজিদ থেকে বের করে দিতে নির্দেশ দেয়নি। এমনকি কেউ যদি মসজিদে এসে পেশাবও করে, তাকে মসজিদ থেকে তাড়ায় দেওয়া যাবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই আছেন। হঠাৎ একজন গ্রাম্য মানুষ, হয়তো নিয়ম জানে না, বুঝে না, আসে মসজিদে কি করা শুরু করলো? সব শুরু করে ঈমানি জজবা, মসজিদের ভালোবাসা, মসজিদের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে চায়। সাহাবায়ে কেরাম মেনে নিতে পারেননি, সবাই ছুটে গেলেন, তাকে যেন কত রকমের ধমকি এবং কি যেন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, ছেড়ে দাও তাকে, কি করতেছে করতে দাও। এসব শেষ হলো, বললেন যাও পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, পানি ঢেলে দিয়ে মসজিদ পবিত্র করা হলো। কিন্তু সেই লোককে মসজিদ থেকে বের করে দেওয়া হলো না। হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এমন মুসলিম সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে গেলে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। দেওয়া হয়। করণীয় কি? আমরা সেটাও বলি অনেক সময়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং যারা আপনার সাথে এই ধরনের শক্ত আচরণ করবে, আপনিও তাদের সাথে শক্ত আচরণ করবেন, এমনটা হবে না। আল্লাহ বলছেন, ইদফাই ওয়ালা তাস্তাওয়ি আল হাসানা ওয়াস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। ভালো আর মন্দ দুটো এক হতে পারে না। পারে না। মন্দ একজন আচরণ করবে, তার প্রতিবাদ আমাকে করতে হবে, কিন্তু আমিও যদি মন্দ দিয়ে প্রতিবাদ করি তাহলে দুটোই তো সমান হয়ে গেল, পার্থক্য থাকলো না। সে আমাকে গালি দিতে পারে, সে আমার সাথে দুর্ব্যবহার করতে পারে, কিন্তু আমি তার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সেটির জবাব দেওয়া বা প্রতিবাদ দেওয়া, অথবা পরিস্থিতি অনুযায়ী ধৈর্য ধারণের মাধ্যমে সেটাকে প্রতিবাদ জানানোর চেষ্টা করব, এবং তাদের হেদায়েতের জন্য বেশি দোয়া করব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে সেভাবেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ চিনার সুযোগ দিয়েছেন, সুন্নাহ জানার সুযোগ দিয়েছেন, শিরক ও বিদআত থেকে মুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আপনার মাধ্যমে যদি আরেকটি মানুষের পরিবর্তন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন না'আম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমার হাতে যদি একটি মানুষকেও হেদায়েত দেন, তাহলে আরবের অসংখ্য অগণিত লাল উটের মূল্যবান এই সম্পদের মালিক হওয়ার চেয়েও তুমি আরো বেশি মূল্যবান সম্পদের মালিক হয়ে যাবে। আল্লাহ। সুতরাং সেভাবেই ধৈর্যের সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা সেই সাথে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের একটি ডেস্ক খোলা হয়েছে, সেটি হলো প্রবাসী ডেস্ক। যারা আপনারা বিদেশে আছেন, দেশে গেলে হয়তো হেল্পের প্রয়োজন হবে, কিছু পরামর্শের প্রয়োজন হবে, আপনারা সেখানে প্রয়োজনে যোগাযোগ রাখবেন। শাইখদের কাছ থেকে নাম্বার নিয়ে সেখানে যাওয়ার সময় যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আমাদের দায়িত্বশীলগণ আপনাদেরকে সুপরামর্শ বা যতটুকু সম্ভব সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন পরস্পরের সহযোগিতা নিয়ে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। কথা দীর্ঘ করতে পারছি না, যেহেতু আরেক প্রোগ্রামের জন্য যেতে হবে। পরিশেষে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আজকে উপস্থিত হওয়ার এবং সামান্য কিছু কথা রাখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের ধৈর্য সহকারে আপনারা সুন্দরভাবে শোনার চেষ্টা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের সহযোগিতা দিয়ে দিনের কাজ করার তৌফিক দান করুন। আমিন।